হঠাৎ করে বাচ্চারা বায়না ধরেছে চিকেন বান খাবে। তো দোকানের চিকেন বানে নাকি চিকেনের থেকে মশলাটাই বেশি থাকে আর ছোট ছোট বানের দাম নেয় অনেক, ওদের খেয়ে মন প্রাণ কোনোটাই ভরে না। তো আমার কাছে বায়না ধরেছে আজকে হোমমেড তারা চিকেন বান খাবেই। তো আমিও আজকে পুরো পরিবারের জন্য একটাই চিকেন বান বানিয়ে নিয়েছি। পুরো পরিবার খেয়েও থেকে যাবে। আর কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, তাই না? আর কত বড় চিকেন বান, বিগ বাজেটের, খরচ খুবই কম, চিকেনে ভরপুর। তো এই রেসিপিটাই আজকে থাকছে। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 3 চামচ চিনি, লবণ স্বাদ মতো, ইস্ট দিয়েছি 1.5 চামচ। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডে নিতে হবে। এখন একটা ডিম আমি নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু ফেটিয়ে নিতে হতো, তো আমার মনে নাই, আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ফেটিয়ে নিচ্ছি আর ফেটিয়ে নিয়ে পুরো উপকরণ মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু কুমকুমা গরম পানি, যে পানিটা আমার হাতে সহ্য হবে এবং আমি ডোটাকে মেখে নিতে পারবো। প্রথমে কিন্তু ডোটাকে একটু নরম মনে হবে, তারপরে তেল দিয়ে যখন মেখে নিব ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মেখে নিতে হবে। আর মেখে নিয়ে যে পারফেক্ট একটা ডো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো 30 মিনিট। এরই ফাঁকে আমি ভিতরে পুরটা বানিয়ে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 চামচ তেল আর দিয়ে দিয়েছি 1 কাপ চপার করে নেওয়া পেঁয়াজ কুচি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দেবো 1/2 কাপ চপ করে নেওয়া গাজর কুচি আর সামান্য ক্যাপসিকাম। তো এটা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়ে এখানে আমি দিব 1.5 কাপের মতো চিকেন। আর এই চিকেনটা আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। অরিগেনো দিয়েছি 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, কালো সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিয়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নামিয়ে নেব। আর সবজিটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এতে করে যখন আমরা এই চিকেন বানটা খাবো খেতে খুবই টেস্টি লাগবে। যাই হোক, আমার কিন্তু পুরটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে রেখে দেব। এরই ফাঁকে আমি ডোটার কাছে ফিরে এসেছি। ডোটা কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ডোর ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা আমি বের করে দিয়ে ডোটাকে আবার সুন্দর করে মেখে নিতে হবে এই পর্যায়ে। তো আমার হাতের সাথে লেগে যাচ্ছে, একটু আটার গুঁড়ো দিয়ে আমি বোর্ডে নিয়ে নিয়েছি আর বোর্ডে নিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে মেখে নিব। এতে করে চিকেন বানটা খুবই সফট হবে। তো মোটামুটি মেখে নিয়ে আমি সুন্দর করে একটা শেপ নিয়ে নিয়েছি। আর এই যে স্টিলের প্লেটটা দেখছেন, এটা কিন্তু আমি তেল মেখে নিয়েছি অফ ক্যামেরায়। এখন সুন্দর করে আমি এটাকে সেট করে নিব। আর মাঝখানে একটু বেশি আমি গর্ত করে নেব আর চতুর্পাশে একটু মোটা মোটা রাখবো, কারণ পরবর্তীতে বলবো। তারপরে এখানে আমি কিছুটা সস দিয়ে দিয়েছি, এটা টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি যে চিকেনের পুর বানিয়ে নিয়েছি, পুরো পুরটা এখানেই দিয়ে দেবো। আমি কিন্তু ঘরে বানিয়ে নেব চিকেনের পুরের ঠাসা একটা চিকেন বান। এটা এক টুকরা খাওয়ার পরে আর দ্বিতীয় টুকরা কেউ খেতেই চাবে না, এতটাই টেস্টি। এখন দেখেন ছাইডটা যে আমি মোটা রেখেছি সেটার কারণ এই যে পুরো ছাইডটা আমি নিয়ে মুখটাকে ছিল করে দিব। তো এভাবে সুন্দর করে মুখটাকে ছিল করে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি, ছিল করে দিয়ে সুন্দর করে আমি এটাকে আবার চেপে চেপে বসিয়ে দেব এই প্লেটটার সাথে। তারপরে এটা কি করব, দেখার সৌন্দর্যের জন্য একটু চাকু দিয়ে কাটিং করে নেব। এটা জাস্ট অপশনাল, দেখতে সুন্দর লাগবে এটাই, আর কিছু না। তো আমি এই ভিডিওটা কিন্তু রাতে বানাচ্ছি, আর রাতের বানাতে গেলে কিন্তু কালারটা তেমন একটা ভালো আসে না লাইটিংটা সুন্দর না থাকলে। তো আমি কাটিং করে নিচ্ছি। এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য, কাটিং না, জাস্ট ডিজাইন। তারপরে একটা ডিমের কুসুম দিতে গিয়ে দেখেন কি হয়েছে। সুন্দর করে আমি কুসুমটাকে দিয়ে দিয়ে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিট। তো ফ্রি হিট করে নেওয়ার পরে এখন আমি এটাকে দিয়ে দিব, দিয়ে দিয়ে ঠিক 15 মিনিট অপেক্ষা করব। আর এটার মুখটাকে একটা টিস্যু পেঁচিয়ে দিয়ে আটকে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরব। তো 15 মিনিট হয়ে গিয়েছে। আর এই যে যে চিকেন বানটা, এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। এই ভিডিও তো রাতের, তাই বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন আমি নামিয়ে নিব। একদম ফ্রাই প্যান মুখোমুখি, দেখেন কত বড় হয়েছে ভুলে গিয়ে।
যাই হোক, এখন আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এই যে হচ্ছে, আমি কিন্তু অফ ক্যামেরায় চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি চিকেন বানটাকে। তো দেখেন, আমি উল্টে পাল্টা দুইটা সাইডই দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে। তো ঘরেও কিন্তু এইরকম মজার মজার জিনিস আমরা খেতে পারি খুব সহজে, তাই না? আজকের রেসিপিটা ফলো করলে যে কেউ পাউরুটি হোক, চিকেন বান হোক, মানে কেক হোক, এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং ফুলকো হয়েছে। আর পুরো পরিবার কিন্তু একটা বান দিয়ে খেয়েও থেকে যাবে। আর ভিতরে দেখেন চিকেনের ঠাসা একদম ভরপুর। আর রুটিটা দেখেন। তো রেসিপিটা এই পর্যন্তই।